আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আমরার আচার বানাবো। তো জানি না কেমন হবে। ফুপু আজকে নতুন বানাচ্ছে, আগে কখনো আমরার আচার বানানো হয় নাই। তো আজকে আমরা আমরার আচার বানাবো। তো দেখুন ফুপু কিভাবে বানায়। এখানে ফুপু আমরাগুলো ছুলিয়ে নিয়ে তারপর সিদ্ধ দিয়েছে, সিদ্ধ বসিয়ে দিয়েছে। আমাদের আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন দেখাইলাম তো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন এটাতে ফুপু গুড় দিবে আর চিনি অ্যাড করবে এটাতে। আমি কি কি দিব আপনারা দেখতে থাকুন। আমি প্রথম বানাচ্ছি, আর কোনোদিন আমি বানাই নাই আমড়ার আচারটা। আজকে আমি কিভাবে বানাবো দেখুন। আপনারা পছন্দ হলে কমেন্ট করবেন, ভালো লাগলে জানাবেন। তো দেখতে থাকুন। তো এটা আমড়াগুলো আমি কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছি, না হলে ভিতরে মশলা যাবে না, তার জন্য। সিদ্ধ হওয়ার পরও আমড়াটা একটু শক্ত শক্ত থাকে, এই কারণে একটু কাঁটা চামচ দিয়ে একটু মাংসের মতো কেঁচায় নিলে তাহলে চিনি গুড়টা মশলাটা ভালো মতো ঢুকে খেতে ভালো লাগে। আমি এটাতে কিছু গুড় দিয়ে নেব। এটা খেজুরের গুড়, করতেছে না কেন। এক চামচের মতো দিয়ে নিলাম। চিনি দিব। এখন আমি চিনি দিয়ে নেব। যেহেতু আমড়াটা পেকে গেছে, অতটা টক না, আমি খেয়ে দেখছি অত বেশি টক না। চিনি একটু পরিমাণ কমই লাগবে, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার আচারটা খেয়ে স্বাদ পাওয়া যায় না। একটু টক মিষ্টি ভালো। আমি আর একটু দিব। চিনিটা গলায় নেব। আর যেহেতু সিদ্ধ সময় আধা চামচ চিনি লবণ দিচ্ছে, আমি এখন আর একটু পরিমাণ মতো দিয়ে দেব। আর আধা চামচের মতো আমি দিয়ে নিলাম, পরে নাইলে দেওয়া যাবে। আর এর ভিতরে আমি কোনো গরম মশলা অ্যাড করব না। আমি এখানে গরম মশলার পেস্ট মানে গুঁড়া আছে, আমি অল্প পরিমাণ দিয়ে দেব। এটাতে গরম মশলা, দালচিনি, এলাচ, তেজপাতা সব আছে। এটা দিলেই হবে, ফ্লেভারটা আসবে। আমি এক চামচই দেবো, বেশি দেব না। এটাতে আমি চিনি ফ্লেক্স দিব। মরিচটা একটু ঝাল কম, অত ঝাল দিব না, ভালো হয়ে গেল। যেহেতু গুড় আছে এটাতে, খেজুরের গুড়। এবার এটা ভাজা মরিচ, পাঁচফোড়ন দিব এক চামচের মতো পাঁচফোড়ন। আমাদের আচার অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন ফুপু সরিষার তেল দিবে এটাতে অল্প পরিমাণ। তেলটা দিলাম এই কারণে যে তেল না দিলেও আপনারা চাইলে নাও দিতে পারেন। দেওয়ার কারণ একটাই, যাতে আচারটা ভালো থাকে। আমি যেহেতু পাঁচফোড়ন দিয়ে আমি রসুন দিয়ে আমি ফোড়নটা দিই নাই, রসুন দিলাম না।
বাচ্চারা আবার একটু রসুন খেতে চায় না। এটা ভাত কিংবা ডালের সাথে, পোলাও মাংসের সাথেও খেতে পারবেন, কিংবা খালি খেতেও ভালো লাগবে, যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে। আপনারা এভাবে বানাবেন, বানান অবশ্যই বানান, আপনারা আমার চেয়ে ভালো পারেন। আমি তো আজকে নতুন বানাইলাম। তো কেমন হইলো আমার আচারটা আমার কমেন্টে জানাবেন। এই যে আমি আস্তে আস্তে রেখেছি, যাতে আস্তে আস্তে ই করে বাচ্চারা মনের মতো খাইতে পারে। আমাদের আচারটা হয়ে গিয়েছে, আমড়ার আচার। তো দেখুন, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর ঠান্ডা হলে তারপর আমরা বয়ামে রেখে দিব। গ্রান কিন্তু অনেক ভালোই বের হয়েছে, খেতেও খুবই টেস্টি। আমি টেস্ট করে দেখলাম। আমরার আচার রেডি। সো এই যে দেখুন, আমরা বয়ামে তুলে নিয়েছি। গ্রানটা অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আমড়ার আচার। তো আমরা অনেক সময় বেশি করে যখন আমরা নিয়ে আসি, তো সবগুলো তো আর সবসময় খাওয়া হয় না। তো যখন বেঁচে যায় তো ওগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, পরে ফালাই দিয়ে লাগে। তো না ফেলে আপনারা এভাবে আচার বানিয়ে রেখে দিতে পারেন, এটা সব কিছুর সাথে খেতে পারবেন আপনারা। সো আজকে আমাদের আমরার ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন কমেন্টে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।